হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি বুলবুল। ভিডিওর টাইটেল দেখে বুঝতে পারছেন আজকে পিগজক ফ্লাইট কন্ট্রোলারের সেটআপ এবং ইনস্টলেশন সম্পর্কে এ টু জেড বর্ণনা করার চেষ্টা করব। ভিডিওটি একটু লেন্দি হতে পারে, সো আপনাদের কাছে যা কিছু আছে চা বিড়ি নিয়ে বসে পড়েন। ওই বেটা তুই বেশি কথা কস, খেলা দেখা খেলা। আচ্ছা, তো ভিডিও শুরু করা যাক। এই মুহূর্তে আমার হাতে আছে এই S500 ফ্রেম। এখানে পিগজক ইনস্টল করব এবং কনফিগার করব। আমার এক ক্লায়েন্ট রেডিও লিঙ্ক পিগজক ক্রয় করার সময় আমাকে রিকোয়েস্ট করেছিল তার কোয়াড সেটআপে পিগজকটা ইনস্টল করে দেওয়ার জন্য। তিনি আমাকে সম্পূর্ণ রেডি করে সব ঝালাই করে আমাকে ফ্রেমটা পাঠিয়েছেন, যার বদৌলতে আমার ভিডিওটি করা। এই সেই রেডিও লিঙ্ক পিগজক। ফ্লাইট কন্ট্রোলার বসানো শেষ। 4টা ইএসসি থেকে 4টা সার্ভো পিন বের হয়ে এসেছে। এগুলো ফ্লাইট কন্ট্রোলারে লাগাতে হবে। একটু লক্ষ্য করলে দেখেন যে সবগুলো ইএসসিতে বিইসি আছে, অর্থাৎ মাঝখানে এই যে লাল পিনটা, এটা ফ্লাইট কন্ট্রোলারকে 5 ভোল্ট সাপ্লাই দেয়। তো বাজারে ম্যাক্সিমাম নন ব্র্যান্ড ইএসসিগুলোতে বিইসি থাকে। একটু ভালো মানের ইএসসিগুলোতে বিইসি থাকে না, সেগুলো অপটো ইএসসি হয়। এই যে মাঝখানের পিনটা কিন্তু নেই। নন ব্র্যান্ড ইএসসি গুলোর বিএসি বা ভোল্টেজ রেগুলেটরটা ইউজ না করে সর্বাত্মক চেষ্টা করবেন পাওয়ার মডিউল ব্যবহার করার। যদি পাওয়ার মডিউল না থাকে তাহলে বিএসি ইউজ করবেন। তবে সেক্ষেত্রে একটা সতর্কতা হচ্ছে, আপনি চেষ্টা করবেন যে কোনো একটি বিএসি ইউজ করা, বাকি 3টা বিএসি খুলে রাখা। এর কারণ কি, সাপোজ ধরেন এই 4টা ইএসির মধ্যে এটা 5.1 ভোল্ট দেয়, এটা 5 ভোল্ট দিচ্ছে, এটা সামহাও 4.9 ভোল্ট দিচ্ছে। তো সেক্ষেত্রে কি হবে, এই 5.1 এটা কিন্তু বেশি ভোল্টেজ, এটা তাদেরকে ভোল্টেজ স্পিড করার চেষ্টা করবে, অর্থাৎ তাদের মধ্যে দিয়ে নিজেদের মধ্যে কারেন্ট ফ্লো হবে। সেটা কিন্তু ফ্লাইট কন্ট্রোলারের জন্য ভালো নাও হতে পারে। অথবা কোনো একটা ইএসসি যদি পুড়ে যায় এবং তার বিএসসি যদি নষ্ট হয়ে যায়, তাহলে সবগুলো বিএসসি কিন্তু নষ্ট হতে পারে একসাথে। তো সেক্ষেত্রে খেয়াল রাখবেন যে কোনো একটি আমি রাখবো, বাকিগুলো খুলে ফেলবো। ওকে, এবার মোটরের নাম্বার অনুসারে পিনগুলো লাগিয়ে দিব। এবার কম্পিউটারের সাথে ইউএসবি কেবল লাগিয়ে পিগজকটাকে কনফিগার করব। কম্পিউটারে সবসময় লেটেস্ট মিশন প্ল্যানারটা ইনস্টল রাখার চেষ্টা করবেন, সেটা দিয়ে আমরা কনফিগার করব। প্রথমবারের জন্য যদি পোর্ট কোনটা লাগানো আছে না জানেন, তাহলে অটোতে দিয়ে কানেক্ট করবেন। অটোমেটিক্যালি সে পোর্ট ডিটেক্ট করবে এবং কানেক্ট হয়ে যাবে। এবং দেখা যাচ্ছে যদি কন্ট্রোলারটিকে নাড়াই তাহলে গজ মিটারটাও যে এখানে চেঞ্জ আসছে। ওকে, কানেকশন ঠিক আছে। এবার স্টেপ বাই স্টেপ প্রথম থেকে সম্পূর্ণ কনফিগারটি দেখানোর চেষ্টা করব। প্রথমে সেটআপ মেনুতে যেতে হবে। এখানে প্রথমেই ফার্মওয়্যারটা ইনস্টল করতে হবে। এখানে দেখেন যে বিভিন্ন ধরনের এয়ারক্রাফট ভেহিকেলের জন্য ফার্মওয়্যারগুলো আছে। এগুলো হচ্ছে লেটেস্ট ফার্মওয়্যার 4.0.7। আমি পার্সোনালি সাজেস্ট করব লেগাসি ফার্মওয়্যার বা আগের ফার্মওয়্যার গুলো ইনস্টল করার জন্য। তার কিছু স্পেসিফিক কারণ আছে, যেমন আমি পার্সোনালি এক্সপিরিয়েন্স করেছি যে একদম লেটেস্ট যে ফার্মওয়্যার, তার মধ্যে কিছু সমস্যা আছে, অনেক সেন্সিটিভ এরা। তো ধরেন যে মেমোরি কার্ড হঠাৎ করে পাচ্ছে না, লগিং অ্যাভেলেবেল না, তখন কিন্তু আর্ম হয় না, কিছু প্রবলেম করে। তো আমি প্রিভিয়াস ফার্মওয়্যার একটা পিক করব। এর মধ্যে আমি সবগুলো টেস্ট করে দেখেছি 3.6.9 সবচেয়ে বেশি স্টেবল এখন পর্যন্ত, এবং এটা কোনো ধরনের ঝামেলা করে না। তো আমি এটা সিলেক্ট করব। এরপর আমার এয়ারক্রাফট যেহেতু এখানে কোয়াডকপ্টার, আমি এটা সিলেক্ট করব। তো আর ইউ ওয়ান্ট টু শিওর? ইয়েস।
এখন জিপিওএসটা আপলোড করে দিতে হবে, জাস্ট ওকে দিয়ে যাব। কিছু সময়ের মধ্যে ফার্মওয়্যারটা ফ্লাইট কন্ট্রোলারে ইনস্টল হয়ে যাবে। এখানে দেখাচ্ছে নো নিড টু আপলোড, অলরেডি এখানে আপলোড করা আছে। তো যদি আপনাদেরটা না করা থাকে তাহলে সমস্যা নেই, এখানে আপলোড হয়ে যাবে। এবার ওকে দিব। তো ফার্মওয়্যারটা আপলোড হয়ে গেছে, এখন আমরা কানেক্ট করব। আমরা প্রথমে সেটআপে যাব, ম্যান্ডেটরি হার্ডওয়্যার। এখানে প্রথমে সিলেক্ট করতে হবে ফ্রেম টাইপ, আমরা কোন ফ্রেমটা ব্যবহার করছি। যেহেতু আপনার যদি কোয়াড হয় এটা, হেক্সা হয় এটা, এভাবে চেঞ্জ করতে পারবেন। তো কোয়াড এবং এক্স টাইপ, ফ্রেমটা এক্স টাইপ। তারপর এক্সেল ক্যালিব্রেশন, এখানে এক্সেলটাকে ক্যালিবার করতে হবে। তো ক্যালিবার করার জন্য প্রথমে এখানে যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে সেভাবে ভেহিকেলটাকে প্লেস করবেন এবং নেক্সট দিয়ে যাবেন। যেমন ভেহিকেলটাকে লেভেলে রাখতে বলেছে এবং নেক্সট। এরপর লেফট, ভেহিকেলটা পিকজকটা সামনের দিকে ফেস করা আছে, আমরা লেফটে কাট করব এবং নেক্সট দিব। এরপর রাইট। এখানে ব্যাপার হচ্ছে যে কতটুকু কাট করবেন, স্কেল দিয়ে ধরে মাপবেন। হ্যাঁ, মাপতে পারলে অনেক ভালো, না মাপতে পারলেও সমস্যা নেই। যতটুকু অ্যাকুরেসি করা যায়, নোজ ডাউন, এই যে মাথার নিচের দিকে ডাউন করে রাখা আছে, যতটুকু অ্যাকুরেট করা যায় চেষ্টা করব। তবে এক্সেল লেভেল ক্যালিবার যেটা, সেটা একদম অ্যাকুরেট হওয়া অনেক জরুরি। নোজ আপ, মাথা উপরের দিকে আছে, এবং ব্যাক উল্টা করে শুয়ে দেব। ক্যালিব্রেশন সাকসেসফুলি হয়ে গেছে। মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এই যে পরেরটা লেভেল ক্যালিবার। এটার উপরে ডিপেন্ড করে সে নর্মাল একদম স্টেবিলাইজ মোডে যদি থাকে, সে কি এক জায়গায় ভাসবে নাকি একদিকে কাত হয়ে একটু মুভ করতে থাকবে। তো এই লেভেলটা যতটুকু ম্যাক্সিমাম সম্ভব বরাবর সমান্তরালে মানে লেভেলে রাখার চেষ্টা করব, এবং ওকে দিলে লেভেলটাও ক্যালিবার হয়ে গেছে। এরপর হচ্ছে কম্পাস ক্যালিব্রেশন, অর্থাৎ ম্যাগনেটোমিটার বা কম্পাস যেটা বলি সেটাকে ক্যালিবার করতে হবে। তো এখানে স্টার্ট দিলে ক্যালিবার স্টার্ট হবে। তো ড্রোনটাকে এখন বিভিন্ন অ্যাক্সিস থেকে 360 ডিগ্রি রোটেট করতে হবে। এখানে দেখেন যে দুইটা ম্যাগনেটোমিটার পাচ্ছে, একটা হচ্ছে পিকজকের ইন্টারনাল কম্পাস, আরেকটা হচ্ছে এই যে এসি 100 জিপিএস, এটার এক্সটার্নাল কম্পাস। অনেকে বলে এই জিনিসটা সব থেকে বেশি পেইনফুল যদি কেবল লাগানো থাকে, কারণ কেবল যথেষ্ট লম্বা না হলে কেবলটা পেঁচিয়ে যায় এবং মাঝে মাঝে ক্যালিব্রেশনের মাঝেই ডিসকানেক্ট হয়ে যায়। তো এটা একটু সতর্কতার সাথে করতে হবে। আমি ঘেমে যাচ্ছি এটা করতে করতে, এই জিনিসটা আসলেই পেইন। ওকে, এবার উল্টা। হ্যাঁ, ক্যালিব্রেশন হয়ে গেছে মাশাআল্লাহ, ঝামেলা শেষ। রিবুট করতে বলা হয়েছে, আমাদেরকে একবার রিবুট করতে হবে। রিবুট করলে এই সেটিং গুলো কার্যকর হওয়া শুরু করবে। তো আপনারা যেটা করতে পারেন, কেবলটা খুলে দিয়ে আবার লাগাতে পারেন, পাওয়ার বন্ধ করে চালু, অথবা এই মিশন প্ল্যানার থেকেও রিবুট করা যায়। সেটা হচ্ছে Ctrl+F বাটনে টিপ দিবেন, এই মেনুটা আসবে, সেখান থেকে রিবুট পিকজক, এটা দিলে অটোমেটিক পিকজকটা রিবুট হবে এবং ডিসকানেক্ট হয়ে যাবে। দেখেন পিকজকটা কিন্তু রিবুট হচ্ছে। এরপর আমরা আবার কানেক্ট দিব। পরবর্তী স্টেপ হচ্ছে রেডিও ক্যালিব্রেশন, অর্থাৎ আপনি যে রিমোটটি দিয়ে, সাপোজ এখানে এটা FSI6, এটা দিয়ে আপনি কন্ট্রোল করবেন, তাকে ক্যালিবার করতে হবে। তো রিমোটটি চালু করি, তো এখানে কিছু ভাসছে না। আচ্ছা, এটা কারণ হচ্ছে আমরা এখানে সেটিং এ যাব। এই রিমোটটি বাই ডিফল্ট রিসিভার যে আউটপুটটা সেটা হচ্ছে পিপিএম মোডে নাই, নর্মাল পিডব্লিউএম মোডে আছে দেখা যাচ্ছে। তো সেটাকে পিপিএম মোডে দিতে হবে। এখান থেকে এটাকে অন করে দিব, এবং অন করলে সাথে সাথে দেখছেন যে গজগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে সেখানে।
দুঃখিত, যাই হোক পেয়ে গেছে। ওকে, এবার ক্যালিবার করতে হবে। আমরা এখানে ক্যালিবার রেডিও এই বাটনটাতে ক্লিক করার পর সবগুলো চ্যানেল বা নব ঘোরাবো। ওকে, ক্যালিবার শুরু হচ্ছে। এখান থেকে যতগুলো চ্যানেল আছে সবগুলো বাটন এবং জয়স্টিকের একদম ইন পয়েন্ট, একদম টপ পজিশন এবং বটম পজিশন সবগুলো পজিশনে মুভ করতে হবে। সবগুলো হয়ে গেছে, আমরা ওকে দিব এবং সেভ হয়ে গেল। এবার আরেকটা রিস্টার্ট দিতে হবে সেটিংটাকে কার্যকর করার জন্য। আরেকবার রিবুট করছি। ওকে, কানেক্ট হয়ে গেছে। এরপরে আরো অনেকগুলো সেটিং আছে, যেমন সার্ভো আউটপুট, এটা বেসিক সেটিং এর মধ্যে পড়ে না, এটার দরকার নেই। তারপর ইএসসি ক্যালিব্রেশন, যদি ভালো মানের ইএসসি ইউজ করেন তাহলে অবশ্যই জাস্ট পিডব্লিউএম সিগন্যালটা হবে না, সেখানে আপনি এই সেটিং গুলোর মধ্যে থেকে ইএসসি যেটা সাপোর্ট করে সেটা সিলেক্ট করে দিবেন, তাহলে কমিউনিকেশনটা ডিজিটাল হবে। আর এখানে স্পিন হোয়েন আর্ম, এই ভ্যালুগুলো আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। যার প্রথম স্পিন হোয়েন আর্ম, এটা মানে হচ্ছে যখন আপনি আর্মিং করবেন তখন সে ফ্লাই না করলেও মিনিমাম কতটুকু স্পিডে ঘুরবে আর কি। তারপর স্পিন মিনিমাম, এটা হচ্ছে আর্মিং থাকা অবস্থায় সে মিনিমাম কত স্পিডে ঘুরবে এবং ম্যাক্সিমাম কত স্পিডে ঘুরবে। তো বাই ডিফল্ট বেসিক সেটিং এর জন্য বাই ডিফল্ট এটা যা আছে তাই রাখতে পারেন। এরপর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ফ্লাইট মোডস। এখানে এই রিমোটে এই বাটনটাতে 5 নাম্বার চ্যানেল অ্যাসাইন করা হয়েছে। ফ্লাইট মোডস গুলো সাধারণত চ্যানেল 5 কে ফলো করে। যেমন আমি যদি সুইচটাকে চেঞ্জ করি তাহলে দেখেন মোডগুলো চেঞ্জ হচ্ছে। তো আমি প্রথমটাকে রাখছি স্টেবিলাইজ, পরেরটাকে রাখছি আমি অ্যালটিটিউড হোল্ড বা ব্যারোমিটারের উপরে ভর করে সে এক জায়গায় ফিক্সড একটা পজিশনে ভাসতে থাকবে। পজিশন বলতে মানে হাইট, ফিক্সড একটা হাইটে ভাসতে থাকবে। এবং শেষেরটা দিলাম হচ্ছে লোইটার, যেটা হচ্ছে জিপিএস কে ফলো করবে এবং ব্যারোমিটার দুইটাকেই ফলো করবে, অর্থাৎ এক জায়গায় হাইট এবং পজিশন দুইটাই স্থির করে সে দাঁড়িয়ে থাকতে পারবে। ওকে, সেভ দিলাম। এবার আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে ফেইল সেফ। এখানে দুই ধরনের ফেল সেফ দেওয়া যায়। যদি ব্যাটারি লেভেল একটা নির্দিষ্ট মান থেকে নিচে চলে আসে তাহলে সে কি করবে, অথবা রিমোটটা যদি সামহাউ ডিসকানেক্ট হয়ে যায় তখন সে কি করবে। তো ইনফ্লাইট অবস্থায় এখানে বেশ কয়েকটা অপশন আছে, আপনি চাইলে রিটার্ন টু ল্যান্ড প্রথমটা যেটা দিতে পারেন, সেটা হচ্ছে আর্মিং হওয়ার সময় সে জিপিএস যে পজিশন পেয়েছিল শুরুতে, অর্থাৎ টেক অফ যেখান থেকে হয়েছিল, সে যদি রিমোট লস্ট হয়ে যায় সে সেই পজিশনে আবার ফেরত আসবে, এসে ল্যান্ড করবে, রিটার্ন টু ল্যান্ড। অথবা অনেকে করে যে অলওয়েজ ল্যান্ড দিয়ে দেয়, সেটা হচ্ছে যে স্থানে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে যদি রিমোট ডিসকানেক্ট হয়ে যায় সেখান থেকে সরাসরি সে নিচে নামা শুরু করবে। আপনার সুবিধা মতো দিতে পারেন। আমি রিটার্ন টু ল্যান্ড দিয়ে রাখলাম। এরপর আর তেমন কোনো সেটিং এখানে নেই। অপশনাল হার্ডওয়্যারে আমার এখানে যেহেতু পাওয়ার মডিউলটা লাগানো আছে আমি সেটা ব্যাটারি মনিটর থেকে সেট করে দিব। যদি আপনাদের না থাকে তাহলে এই সেটিংটা দরকার নেই। অ্যানালগ এবং কারেন্ট মিটার এবং টাইপ থেকে এটা হচ্ছে 3DR এর সাথে মিলে অনেকটা, তো 3DR পাওয়ার মডিউল এবং কিউব আর APM 2.+ আর 3DR পাওয়ার মডিউল। এটা অটোমেটিক সেভ হয়ে যাবে, পরের মেনুতে থেকে আবার আগের মেনুতে গেলে দেখবো সেভ হয়ে গেছে। এখানে আর তেমন কোনো সেটিং নেই। এখানে ক্যামেরা গিম্বাল যদি লাগান, এগুলো হচ্ছে অ্যাডভান্স, পরবর্তীতে ডিসক্রিপশন করা যাবে, ভিডিও অনেক লেন্দি হয়ে যাচ্ছে। তারপর আছে মোটর টেস্ট। এখান থেকে আপনি মোটরগুলোকে একটু টেস্ট করে নিতে পারেন যে কানেকশনটা ঠিক আছে কিনা। এর জন্য ব্যাটারিটা আবার কানেক্ট করতে হবে। ফ্রি আর্মে সমস্যা দেখাচ্ছে। আচ্ছা, তার রিজন হচ্ছে এখানে দেখাচ্ছে সেফটি সুইচ। আরেকটা জিনিস, আমি কিন্তু এখানে সেফটি সুইচটা লাগাইনি, যেখানে বক্সের সাথে দেওয়া ছিল। অনেকে সেফটি সুইচ ইউজ করেন, আমার কাছে সুইচটা এক্সট্রা আরেকটা ঝামেলা মনে হয়েছে, আলাদা ওয়েট প্লাস আলাদা একটা টুকরা ঝুলছে, তা আমি সেটা অফ করে দিয়েছি। সেটিং থেকে সেটা আবার বন্ধ করে দেওয়া যায়, সেফটি সুইচটা অফ করে দেওয়া যায়, সেটা আমি দেখাচ্ছি। এখানে ফুল প্যারামিটার লিস্ট, এখান থেকে লিখতে হবে সেফটি।
দেখেন এই যে সেফটি এনেবল এটাকে 0 করে দিব, তাহলে সেফটি সুইচ প্রি আর্ম চেকে সেফটি সুইচটা আর চেক করবে না, রাইট প্যারামিটার দিলে সেটা সেভ হয়ে গেল। এখানে আরো কিছু ব্যাপার আছে, যেমন ফ্লাইট মোড গুলোতে সেটিং হয়ে গেছে। এক্সটেন্ডেড টিউনিং এখানে আসলে টাচ করার দরকার পড়ে না, সাধারণত বেসিক যে পিআইডি টিউনিং গুলো আছে ভ্যালুগুলো এগুলো দিয়েই হয়। বেড়ায় কত বারবার দেখছেন, ঠেকানোর সময় কিছু সব দেখে এখন কয় বেসিক সি 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 সি। আর এখানে বেশ কয়েকটা চ্যানেল আছে, আপনার রিমোটটা যদি 6 চ্যানেলের উপরে হয় তাহলে এই চ্যানেলগুলোতে আপনি বিভিন্ন ধরনের টাস্ক গুলোকে অ্যাসাইন করতে পারবেন। যেমন যদি 7 নাম্বার চ্যানেলে আপনি বললেন যে ল্যান্ডিং দিতে চান, সেটাও কিন্তু এখান থেকে দিতে পারবেন ল্যান্ড, তাহলে ওই বাটনটা প্রেস করলে সে ল্যান্ড হয়ে যাবে। আরো অনেক ধরনের সেটিং আছে, যাই হোক এই রিমোটটা 6 চ্যানেলের, সো এই সেটিং গুলো এখানে অ্যাপ্লাই হবে না। তারপর স্ট্যান্ডার্ড প্যারামিটার থেকে যে প্রি আর্ম চেক, এখানে সবগুলো চেক আসলে দরকার হয় না, আমরা এটা অলটাকে টিক চিহ্ন উঠিয়ে দিব। এখানে মোস্ট নেসেসারি যেটা প্রি আর্মের জন্য ব্যারোমিটার ঠিক আছে কিনা চেক করা, কম্পাস ঠিক আছে কিনা চেক করা, আর তেমন কিছু দরকার পড়ে না। এটা একটা রিস্টার্ট দিলে সেটিংটা আবার পেয়ে যাবে। আমি এটা বাইরে নিয়ে এসেছি, এখন দেখবো এটার পারফরমেন্স টেস্ট কেমন দেয়। বাইরেই তো দেখাই যাচ্ছে, আমি অনেক এক্সাইটেড। একদম বেসিক মোটর ইউজ করা হয়েছে, তারপরেও দেখা যাক ফ্লাইট কন্ট্রোলার কতটুকু ব্যাকআপ দিতে পারে। চলেন টেস্ট করা যাক। প্রথমে স্টেবিলাইজ মোডে এটাকে ফ্লাই করছি, আর্ম হয়েছে। বাহিরে ভালো বাতাস আছে, কিন্তু তারপরেও মোটামুটি মাশাআল্লাহ ভালো স্টেবল। ফ্লাইট কন্ট্রোলার খুব সুন্দরভাবেই সাপোর্ট দিচ্ছে। ওকে, এখন এটা ল্যান্ড করাবো এবং অ্যালটিটিউড হোল্ড মোডে ফ্লাই করার চেষ্টা করব। অ্যালটিটিউড হোল্ড মোড, দেখতে পাচ্ছেন অ্যালটিটিউড হোল্ড মোডে সে হোভার করছে। একটু কাছে নিয়ে আসি। ওকে, এবার জিপিএস মোড বা লইটার মোডে শিফট করব। জিপিএস পজিশন হোল্ড এবং অ্যালটিটিউড হোল্ড একসাথে থাকবে। আমরা লইটার মোডে শিফট করছি। এ হচ্ছে লইটার মোড, এবং দেখতে পাচ্ছেন এটা কিন্তু মোটামুটি ভালো স্টেবল। আমি কিন্তু রিমোট ধরছি না। তো পারফরমেন্স যতটুকু ভেবেছিলাম মাশাআল্লাহ ভালোই সাপোর্ট দিচ্ছে, এবং প্রায় এক জায়গাতেই সে হোভার করতে পারছে। মোটর আর ইএসএর কোয়ালিটি যদি আর একটু ভালো হতো তাহলে আরো অনেক স্টেবল হতো, যেমন এই ভিডিওতে দেখবেন। তো আমি এটা বাইরে নিয়ে এসেছি,
এই বেটা চুপ চুপ চুপ, আমি কথা কইতেছি।